আসসালামু আলাইকুম গাইস, তোমরা হয়তো অনেক ধরনের প্লেয়ার দেখেছো, তবে আজকের এই প্লেয়ারটি ইতিহাসের সেরা প্লেয়ার, যার কাছে হেডশট হ্যাক, অটো গান চুইস হ্যাক অর্থাৎ গান চুইস করলে এনিমি শেষ, অ্যান্ড লোকেশন হ্যাক, তারপর টেলিপোর্ট হ্যাক, সব ধরনের হ্যাক রয়েছে। সো ফুল গেম প্লে দেখতে বুঝতে পারবা এমন একটি প্লেয়ার পড়ে যায় আমাদেরই ম্যাচে, আর আমাদের অপোনেন্টে পড়ে ও আমাদের উপরে কি ধরনের অত্যাচার করছে ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা। আর এটাই হতে পারে ইতিহাসের সেরা এবং গেমিং ফ্রি ফায়ার ইতিহাসের সেরা একটি হ্যাকার। সো দেখে আসি চলো কি হয়েছে। গাইজ, আমরা এখানে দেখতে পাচ্ছ এই সিটটি দিয়ে পুরো ম্যাচ খেলার জন্য আমরা এখানে নেমে গিয়েছি, অ্যান্ড ওখানে টোকেন টাচ করে ফেলতেছি, অ্যান্ড দ্রুত গিয়েই কিন্তু আমরা এই সিটটিটা কিনে নিচ্ছি, কজ আমরা এই সিটটি দিয়ে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যে পুরো ম্যাচে এই সিটটি খেলবো। এরপর কি হয় আমাদের সাথে দেখো, এখানে দেখতে পাচ্ছ একটা প্লেয়ার দেখছো হুট হুট করে টেলিপোর্ট করতেছে, অ্যান্ড অনলি গানটা চুজ করতেছে, দেন আমরা শেষ হয়ে যাচ্ছি। প্রথমে তো আমার কিছুই মনে হয় নাই, দেন পরে যখন আমি এটা রিপ্লাই দেখি অ্যান্ড কি বলে ওটা দেখি, তারা আমি মরতেছি, দেন তাড়াতাড়ি দেখতেছি। এই দেখো এখানে দেখতে পাচ্ছ অটো গান ওয়ালের ভিতর দিয়ে, এরপর ও টেলিপুট করতেছে, দেন ও তো লোকেশন বুঝেই। সো পরবর্তীতে আমার একটা টিমমেট বেঁচে থাকে, আমরা ডুভার্সেস স্কোয়াড খেলতে গেছিলাম, অ্যান্ড আমার একটা টিমমেট বেঁচে থাকে, সে একটা কিল করে এখানে। এখন সে আমাকে রিভাইভ দেওয়ার জন্য আমি বলি, দেন ও এখানে রিভাইভ দেয় পিকে থেকে। তো পিকে থেকে রিভাইভ দেওয়ার পরে দেখো শালায় কত নাটক করতেছে ভাই, তাড়াতাড়ি রিভাইভ দে না। হ্যাঁ, এখন তার কাছে 400 টোকেন হয়েছে, দেন এখন সে রিভাইভ দিতে পারবে। সো রিভাইভ দিতে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সো অবশেষে কিন্তু অনেকক্ষণ পর সে আমাদেরকে রিভাইভ দিয়ে দেয়। এরপর আমরা কিন্তু আকাশ থেকে নেমে গিয়েছি, পিকেতে ল্যান্ড করেছি, অ্যান্ড পিকেতে ল্যান্ড করার সাথে সাথে আমি মনে করছি যে একটু ফাইট করার ট্রাই করব, কজ তার মুখোমুখি একটা ফাইট বা ফেস টু ফেস দেখার চেষ্টা করব। আমি ওকে বলছিলাম শুরুতে যে মরে যেতে, তার খেলাটাই দেখব। এরপর ভাবি যে না, ফাইট করি, অ্যান্ড সাথে সাথে দেখতে পাচ্ছ যে সাথে সাথে ও চলে আসছে পিকেতে, অ্যান্ড সাথে সাথে এসে কিন্তু আমাকে একদম খোলা মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে। মূলত আমরা তার খেলা দেখার জন্য এখানে ওয়েট করতেছিলাম, অ্যান্ড আমার একটা টিমমেট বেঁচে থাকে, দেখো 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 কিভাবে মারছে ভাই রে ভাই, জাস্ট গানগুলো সুইচ করতেছে, দেন আমরা শেষ। ও এখানে টেলিপোর্টও করে, কিন্তু দেখো দেখো আমাদের পুরো স্কোয়াড শেষ করে দিয়েছে, অর্থাৎ আমরা ডুভার্সেস স্কোয়াডই খেলতে যাচ্ছি, ও স্কোয়াড নিয়ে আসতেছে। আমরা এখানে তাকে দাঁড়াও, আমরা এখানে তাকে রিপোর্ট মেরে নিই। অনেক ধরনের হ্যাকার থাকে যাদেরকে আইডিতে রিপোর্টও মারা যায় না। এখানে আবার দেখো ওই নতুন সিস্টেমগুলো ইউজ করতেছে, ভাই রে ভাই অলরেডি 13টা কিল হয়ে গিয়েছে। আমরা এখানে যদিও ভাই কি ম্যাচ দিতেছে এগুলো দেখো দেখো, আরও সামনে তো দেখবা কয় কিল করে আই ডোন্ট নো। যদিও ওরা স্কোয়াড যদি সোলো ভার্সেস স্কোয়াডও খেলতে পারে, শালা কেন সোলো ভার্সেস স্কোয়াড না খেলে এটা খেলতেছে ওটাও বুঝতেছি না। তোরা তো ভাই সোলো ভার্সেস স্কোয়াডও খেলতে পারিস না, তো এগুলো খেলে লাভ কি? মানে ওর সামনে দাঁড়াবে কে ভাই, ওর সামনে দাঁড়াবেটা কে বলো না। এভাবে যদি মারে এত লং রেঞ্জ থেকে, এরপরে লোকেশন হ্যাক, আর এরপরে টেলিপোর্ট হ্যাক, এরপরে ফ্লাইং হ্যাক, সবগুলো আছে, জাস্ট গানগুলো সুইচ করতেছে, দেন এনিমিগুলো পুরোপুরি শেষ। ও কিন্তু ক্লিয়ার দেয় না, কাউকে ক্লিয়ার দেয় না, ও গান দিয়ে ক্লিয়ার দিতে পারে না। এটা হয়তো হ্যাকারদের একটা দুর্বলতা, অর্থাৎ কাউকে কিন্তু সে ক্লিয়ার দিতে পারে না। দেখো গান দিয়ে কিন্তু একটা নক এনিমিকেও ক্লিয়ার দিচ্ছে না। সো আমি এটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাবছি, অ্যান্ড অনেকক্ষণ পরে বুঝছি যে আসলে হ্যাকাররা না একটা এনিমিকেও ওরা গান দিয়ে কিন্তু ক্লিয়ার দিতে পারে না, জাস্ট নক করতে পারে। এরপরে ঘুষিয়ে ওরা যে ঘুষির একটা স্কিল থাকে না, ওই স্কিল দিয়ে কিন্তু তারা নকটাকে ফিনিশ করে। সো এটা হয়তো ওদের দুর্বলতা হতে পারে। এখানে দেখতে পাচ্ছ ও কিন্তু কি কি কিনতেছে নাকি আই ডোন্ট নো, মানে ওর এই টেলিপোর্ট করে, দেখো টেলিপোর্ট করে ফেলতেছে, মানে একটু থেকে হুট হুট করে একটু আগে যেতেছে, আবার আমাদেরকে দেখো। আমি যে ওর গেম প্লে দেখতেছি না এখানে, ওই দেখ 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 ভাই, ও ছাদের উপর প্লেয়ার আছে ওটা বুঝে গেছে, এই প্লেয়ারটা দাঁড়ায় আসিল কি ভাই, কি হ্যাকটা ইউজ করতেছে দেখো না, মানে ছাদের উপর যে প্লেয়ার আছে না ওটাও বুঝে গেছে। এত মারাত্মক লেভেলের হ্যাকার ভাই, এগুলো কোত্থেকে পড়ে, মাই গুডনেস। সো এখানে দেখতে পাচ্ছ যে আবার কিন্তু ও নেমে গিয়েছে ছাদের উপর থেকে, 20 কিল এখনই ডান হয়ে গিয়েছে। আমি তো এখন ভয়েস ওভার করতেছি, দ্যাটস ওয়াই হয়তো তোমাদের কাছে একটু রিয়েকশনটা কম দেখা যাচ্ছে, বাট শুরুতে যখন আমি হ্যাকারটাকে দেখছি না ভাই, আমার রিয়েকশনটা ওয়া মাই গুডনেস ছিল যে কি হ্যাকার ভাই, এগুলো কি পড়ে। দেখো টেলিপোর্ট করতেছে, দেখতেছো তোমরা যদি খেয়াল করো, দেখতেছো টেলিপোর্ট করতেছে ও, কিন্তু অনেকগুলোকে নক করে ফেলে রাখছে। ও ভাই রে ভাই কি মারতেছে, 12 ড্যামেজ, 12 করে আবার ড্যামেজ দিচ্ছে, হ্যাডে মারতেছে, এখানে মারতেছে, ওখানে মারতেছে। ভাই এই ধরনের হ্যাকার কি ব্যান হবে না? এটা ভাই মোবাইল লবিতে, ভাই তোমরা যদি পিসি লবিতে হতো তাহলে আমি বুঝতে পারতাম। মোবাইল লবিতে কয়েকদিন আগে আমি আবার একটা সিএস এর ভিডিও দিয়েছিলাম, মানে এর চেয়ে মারাত্মক, ও তো ইউডাব্লিউ ইউজ করে, এর চেয়ে মারাত্মক হ্যাকার পড়ে গেছে। মানে মোবাইল লবিতে এত হ্যাকার কেমনে পড়ে আই ডোন্ট নো। সো দেখি কাকে কাকে আরো ফিনিশ করে। 22 কিল ডান হয়ে গেছে। ও যদি সোলো ভার্সেস স্কোয়াড খেলতো না তাহলে আরো বেশি কিল করতে পারে। ওর টিমমেটরা কিন্তু এনিমিদেরকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিচ্ছে,
অ্যান্ড এখানে ভাই ওর নামটাও কত সুন্দর, কি নেপালি প্লেয়ার হতে পারে না। এই দেখো দেখো টেলিপোর্ট করতেছে, দেখতেছো? এই দেখো টেলিপোর্ট করবে ও, দেখছো হুট করে এই জায়গা থেকে ওই জায়গায় 1 সেকেন্ডে চলে গেছে। দেখো টেলিপোর্ট করতেছে, তোমরা খেয়াল করলে বুঝতে পারো। এই দেখো 1 সেকেন্ডে মানে এখান থেকে মিলে চলে যাচ্ছে, মিল থেকে উপরে উঠতে মানে ওর সময় বেশি লাগতেছে না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে যে ওর সময় লাগতেছে না। ওখানে মানে একটা এনিমি আছে, ও বুঝছে যে এনিমি আছে। দেখো ওর এখানে লোকেশনটা হ্যাক আছে না, ও বুঝছে যে এখানে এনিমি আছে, মেবি এনিমি মরে গেছে না কি। এরপর মনে হয় ওর টিমমেট নাকি কে এনিমিটাকে মেরে দিছে। দেখো ও বুঝতেছে যে এখানে এনিমি আছে। এত চালাক এনিমি ভাই, মিলে এসে ও কিন্তু ঠকে গিয়েছে, এখানে কোনো এনিমি পায় নাই। ও এখন দেখবা লঞ্চ প্যাড ধরতেছে। দেখো ও চলে যাবে এখান মিল থেকে একদম ডিরেক্ট, ও কিন্তু পিকের দিকে চলে যাবে। ভাই এর খেলাটা ওখানে দেখো কোথায় পিকে চলে যাচ্ছে, মেবি ওখানে এনিমি দেখছে ও, বুঝছো? মানে এত চালাক এনিমি আমি জিবাবদারের জগতে দেখি নাই ভাই। হ্যাকার তো এগুলো হ্যাকারের আব্বা, বুঝছো? সো আমরা দেখি যে আর কি কি ও দেখায় আমাদেরকে। কামালগুলো আমরা দেখতে কিন্তু খুবই ইচ্ছুক আর কি। এখানে আমি দেখতেছি যে 12টা 6 পড়ছে, ম্যাচটা শুরু হয়েছে 12টা 6। মোবাইল লবিতে ভাই দেখো দেখো টেলিপোর্ট করতেছে, এখানে নেমে দেখছে মনে হয়, ও নেমে দেখেই নেমে গিয়েছে এখান থেকে। এন্ড দেখো জাস্ট ও ভাই, ও ভাই ভাই জাস্ট হেডের উপর হেড, হেডের উপর হেড মারতেছে। কি এগুলা? ওই ওই কোথায় এনিমি, কোথায়? আমি তো দেখতেছি না এনিমিকে। ও যে মারতেছে না, এনিমি কোথায়? এনিমিদের কি তোমরা দেখতেছো? আমি বা তুমি না জানলো সে জানে যে এনিমি কোথায় আছে। এখনো স্টিল 8জন প্লেয়ার অ্যালাইভ। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ বুঝে গেছে ও যে এখানে এনিমি আছে। মানে এরা কি ধরনের হ্যাকার ভাই, এদেরকে রিপোর্ট মারছে, এর প্রায় আইডিটা ব্যান হবে না। কয়টাকে একসাথে মারছে দেখো না, টিম ওয়াইফ আউট করে দিয়েছে। দুইটা টিম কিন্তু এখানে ওয়াইফ হয়েছে। 25টা কিল অলরেডি ডান। এখন তোমরা কমেন্ট করো যে কয়টা কিল হবে, দেখবে এটাকে গুছিয়ে। দেখছো দেখছো আমি বলছি না, ও কিন্তু এটাকে গান দিয়ে ফিনিশ করতে পারে না, ও গুছিয়ে ফিনিশ করছে। গুছির স্কিল যেটা আছে ওটাকে ফিনিশ করছে। মানে ওরা গান দিয়ে মেবি ফিনিশ করতে পারে না, ওদের একটা দুর্বলতা। আবার গাড়িতে মারতে পারে না অনেকে। ও ভাই রে ভাই, এগুলো কি ভাই মারে কি? ওই দেখো 1 সেকেন্ডে কিরে ওখানে এখানে চলে আসছে, দেখছো টেলিপোর্ট কিভাবে করতেছো। লাস্ট একটা প্লেয়ারের লাইভ আছে দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু 5জন প্লেয়ার, ওরা একটা প্লেয়ারের লাইভ আছে। ও কিন্তু বুঝে গেছে যে দেখো এই পানির নিচে প্লেয়ার আছে না, ও বুঝে গেছে, ও বুঝে গেছে যে এখানে একটা এনিমি আটকে গেছে। ভাই রে ভাই দেখো ভাই, এই জন্য কিছু একটা কমেন্টে বলে যাও।